नमस्कार बंधुरा जय बजरंगबली जय श्री राम जय गुरु जय शिव शम्भु। अच्छा बंधुरा एक कथा आमाके बोलुन तो मानुष कखनो परेर उपर निर्भरशील हये बाँचते पारे? आपनारा कि करें लेखापड़ा शेखें चाकरिर अ্যাপ্লাই करें निजेर पाये दाड़ाबार जन्य निजे स्वाधीनताभावे बाँचार जन्य पैसा इनकाम हबे आपनार निजेर पैसा अपनी निजे इच्छा मतो खरच करते पारबेन। तो आमी बोली तो चाकरिटा जखन आपनी करबेन निजेर पाये दाड़ाबेन ता आरेकटा जिनिस भेबे देखुन तो जेमन स्कूले पढ़ाशोना करे तारपर चाकरिर खोजे जान तो ज्ञानेर भाण्डारटा निजेर भितर अर्जन करे तो केन ईश्वरेर काछे नाम लिखिए सेखाने इंटरव्यू दिए ओखाने पास करा जाबे ना केन? ओ चाकरिटाओ तो पावा जाए ना? चेष्टा करें ना केन? अपरेर उपर निर्भरशील केन? आपनारा चाकरी करें पैसा इनकाम करें एई दुनियार आपनारा एई दुनियार स्वाधीन चेता ईश्वरेर काछे नय। ईश्वरेर काछे किन्तु आपनारा स्वाधीनता पाननि एखोनो। आपनारा प्रत्येकेई अपरेर उपर निर्भरशील। के साधना करे के कि सिद्धि लाभ करेছে आपनारा तार पिछने दौड़े बेड़ान। ताहले पढ़ाशोना शिखे लाभटा कि? चाकरी करेई बा लाभटा कि? कोनो दरकार नेই तो, कारण आपनारा तो सब परेर उपरे निर्भरशील, ताई ना? स्वाधीन चेता कि এই দুনিয়ার জন্য? কেন পরপারে স্বাধীনতা দরকার নেই? যেখানে আদত ঘর আমাদের সেখানে দরকার নেই? সেখানে স্বাধীন হতে গেলে অনেক কিছু ভেতরে জন্ম দিতে হবে। ওখানে যখন ইন্টারভিউ হবে এখানে ডুপ্লিসিটি করে গেলেও ওখানের ইন্টারভিউতে পাস হওয়া অত সহজ নয়। আমি নিজেই পারবো না, নিজেই পাস করতে পারবো না। কিন্তু আমি পর অবলম্বন করি না, পরকে অবলম্বন করি না। আমি মই দিয়ে গাছে উঠি না, আমি চেষ্টা করি, কারণ মই দিয়ে গাছে উঠলে মইটা যদি সে কেড়ে নেয় নামার রাস্তা তার থাকে না। তাই আমি চেষ্টা করি নিচের থেকে আস্তে আস্তে গাছে ওঠা বা নিজের থেকে আস্তে আস্তে নামা, এটা অভ্যাস করি। আমি মই দিয়ে উঠি না যে একজনের মই ধরো আর আমি গাছে উঠে পড়ি। দেখা গেল সে বেঈমান লোক হট করে মইটাকে সরিয়ে নিল, তখন উপায়টা কি না নামতে পারবে, আর নামতে গেলে হাত পা ভেঙে মরবে। তাই অপরের অবলম্বন হয়েও না। এখনও বলছি সময় আছে, পিছিয়ে যাও, ভালো হবে, ভালো হবে। সামনে যেদিন আসছে আধ্যাত্মিক লাইনে কোনো তাবিজ কবজ জড়ি বুটি কোনো কাজে লাগবে না। এই 2025 থেকেই চালু হবে। মার্চ মাসটা যেতে দাও না, দেখো না দুনিয়ার হালাতটা কতদূর পৌঁছায়। এত রিচার্জ করে এত কিছু বলছে, সেগুলো তো কেউ বলো না, না মঙ্গলা মা বলে, না কোনো আধ্যাত্মিক লাইনে যারা ভরে পড়ে তারা বলে, না কোনো ঠাকুরের স্থানে যত সেবক সেবিকা কেউ বলে না, কাউকে সাবধান বাণী দেয় না পরবর্তীতে কী দিন আসছে। খবরে বলছে, লাসা বলছে, যারা বিজ্ঞান নিয়ে বৈজ্ঞানিক তারা বলছে, অচ্যুতানন্দজি যে ভবিষ্যমালিকা সেটাই আছে। সব কিছুতে একটা খোলসা করে দিচ্ছে সতর্কবাণী। হয়তো 100% না হলেও 50% তো অবশ্যই হবে। তা সেই 50%-এর ভিতরে আমি একজন কি না সেটা কে জানে, আমিও তো হতে পারি একজন। তো এইটা ভেবে নিজেরটা নিজে করার অভ্যাসটা ভালো না? কেন করে না? ঘরের কাজকর্ম ফেলে সংসার ধর্ম ফেলে ছুটে যাব কে সিদ্ধি লাভ করেছে
তার কাছের থেকে সিদ্ধির কিছু অংশ বাটোয়ারা করে আমার ভিতরে নেওয়ার জন্য। তাই কখনো হয়? তাবিজের ভিতরে সিদ্ধি লাভ গলায় ঝুলিয়ে দিল, জড়িবুটির মধ্যে সিদ্ধি লাভ বেটে বেটে পেটের মধ্যে ঢুকিয়ে দিল। একটা ত্রিশূল ছোঁয়ালে, এই প্রশ্নটার উত্তর দেবেন তো, একটা ত্রিশূল ছোঁয়ালে যদি একটা মানুষের মৃত্যু হয়ে যায়, মঙ্গলা মায়ের এখানে নাকি হয়েছিল, তাহলে জড়িবুটি বাটা খেলে তাতে যে পেটে ইনফেকশান হবে না, এটার কি কোনো মানে আছে? শেকড় বাঁকার জড়িবুটি খেলে যে পেটে ইনফেকশান হবে না, এটার মানে আছে? ডাক্তাররা আজও পর্যন্ত নির্দেশ দিচ্ছে সর্ষের তেল শরীরে মাখবেন না, বাচ্চাদেরও মাখাতে বারণ করে। তাহলে কি করে আশ্চর্য প্রদীপের, জাগ্রত প্রদীপের তেল শরীরে মালিশ করা যায়? নার্ভে যদি ব্যথা হয়, ডাক্তার বলে ওখানে বেশি প্রেশার দেবেন না, ব্যায়াম করুন, আস্তে আস্তে দেখবেন কমে যাবে। ওখানে চাপ দেবেন না, গরম সেক দেবেন না, সেখানে 2 হাত দিয়ে এইভাবে যে ডোলে যে ম্যাসেজ, এটা কি ঠিক? যান না ডাক্তারখানায়, দেখুন না কি বলে, যান, দেখতে পাবেন। তাহলে তো বিজ্ঞান খতম, বিজ্ঞানকে খতম করে দিতে হবে, বৈজ্ঞানিকদের খতম। অচ্যুতানন্দজির যে ভবিষ্যমালিকা আছে, খতম, সব কিছু খতম করে শুধু ভর ভর ভর, এটাই তো, শুধু ভর। যেখানে যত ভর আছে সব লাইন দিয়ে সেখানে দৌড়াও। মহাকুম্ভে তো এত গিয়েছিল সব পুণ্যবতীরা, তো পায়ের তলে পিষে মরল কেন? কেন আগুন ধরলো? এই কেনর উত্তরটা সব ভরওয়ালিরা দিকতো একটু, আমি দেখি কত ভরের দম, আমি দেখতে চাই ভরের দম কত। মরল কেন? আগুন ধরল কেন? যেখানে অমৃত বর্ষণ হয়েছিল, সেখানে মহাকুম্ভে 144 বছর পরে যে এই মেলাটা হলো, সেখানে তো সব পুণ্যার্থী, তবে কেন হলো? এই কেনর উত্তরটা আমি চাই। দেখি কার কত দম আছে, আশ্চর্য প্রদীপেরও কত দম, আর ভরের ভবিষ্যৎবাণীরই কত দম, আমি একটু দেখি তো। দে না শ্যামা উত্তরটা, তুই তো অনেক কিছু সব জানতা গামসাওয়ালা। জয়।